सीजर होता है, लेकिन यहाँ पे सीजर का जो होता है पेशेंट लाके बेकार है, क्योंकि सुने थे कि होता है ऑपरेशन हो गए, लेकिन बस वो नाम का ही, बाकी होता नहीं है यहाँ पे। এখানে সিজার গুলো হচ্ছে, তো দেখছি যে এখানে সিজার তো হয় না। না এটা সিজার হয়েছে আমাদের এখানে সিজারের রুমে তালা লক করানো আছে। টয়লেটে যে আপনি যে ঢুকবেন, আপনি ঢুকে দেখেন কি টয়লেটের ব্যবস্থা কীরকম আছে, আপনি ঢুকতে পারবেন না, এত দুর্গন্ধ আর অপরিষ্কার হয়ে থাকে। এই হাসপাতালের ওপর নির্ভরশীল এলাকার বিপুল সংখ্যক মানুষ, কিন্তু সরকারি হাসপাতাল হলেও মেলে না ন্যূনতম পরিষেবা। বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার গ্রামীণ হাসপাতালের পরিষেবার মানোন্নয়নে সরব হয়েছে এলাকার বাসিন্দারাও। জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা হিসেবে চাকুলিয়ায় এই গ্রামীণ হাসপাতাল ছাড়াও তরিয়াল এবং কানকিতে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে রয়েছে 4 জন চিকিৎসক এবং 13 জন নার্স, কিন্তু চাকুলিয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনের ন্যূনতম পরিষেবাও মেলে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তার জন্য ছুটতে হয় বিহারের কিষানগঞ্জ কিংবা ইসলামপুর মহকুমা হাসপাতালে, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এলাকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। सीजर होता है, लेकिन यहाँ पे सीजर का जो होता है पेशेंट लाके बेकार है, क्योंकि वो सुने थे कि होता है ऑपरेशन हो गए, लेकिन बस वो नाम का ही, बाकी होता नहीं है यहाँ पे। यहाँ से डायरेक्ट रेफर किया जाता है इस्लामपुर ऑपरेशन के लिए, बाकी यहाँ पे नाम के लिए और शो के लिए रखा गया है कि यहाँ पे ऑपरेशन होता है, जबकि ऐसा कुछ भी नहीं है। यहाँ से डायरेक्ट रेफर किया जाता है इस्लामपुर। नहीं, यहाँ सीजर का तो देखने में आ रहा है कि ऐसा कोई मशीन वशीन भी नहीं है, और ना ही यहाँ पे होता है ऑपरेशन वगैरह। এখানে সিজার গুলো হচ্ছে, তো দেখছি যে এখানে সিজার তো হয় না। না তো ইসলামপুর পাঠিয়ে দিয়েছে, এখানে ব্যবস্থা নাই। শুধু অস্ত্রোপচার নয়, এই হাসপাতালে অমিল অ্যাম্বুলেন্সের মতো সাধারণ পরিষেবাও, এমনকি হাসপাতালের শৌচালয় অপরিষ্কার। নিয়মিত আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না হাসপাতাল চত্বরেও। আর এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। ভোটের আগে এলাকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানান প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কাজ হয়নি বলে ক্ষোভ স্থানীয়দের। ব্যবস্থা আমরা শুনেছি কি সিজার এখানে হচ্ছে, সিজারে পেশেন্ট নিয়ে আসার পরে দেখছি কি যে আমাদের এখানে সিজার কিছু হচ্ছে না। আর সিজার তো যা আছে এখানে ডাক্তারও তেমন নেই, আমাদেরকে নিয়ে চলে যেতে হয় ও কিষানগঞ্জ ইসলামপুর। আমাদেরকে এখানে এটা সিজার হয়েছে আমাদের এখানে সিজারের রুমে তালা লক করানো আছে, প্লাস অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা তেমন কিছু নেই। টয়লেটে আমাদের আরও বেহাল। টয়লেটে যে আপনি যে ঢুকবেন, আপনি ঢুকে দেখেন কি টয়লেটের ব্যবস্থা কীরকম আছে, আপনি ঢুকতে পারবেন না, এত দুর্গন্ধ আর অপরিষ্কার হয়ে থাকে, পরিষ্কারের কোনো নেই। ব্যবস্থাটা সুধার করা হোক, আমাদের সিজারের ব্যবস্থাটা অতি শীঘ্রই আমরা চাই যে আমাদেরকে মা বোন ওই ডেলিভারি অবস্থায় আমাদেরকে দূরে না যেতে হয়, আমাদেরকে এখানে সেই ব্যবস্থাটা সুস্থ। যেমন ডাক্তার যে এখানে থাকবে তেমন ডাক্তারও নেই, কোনো ব্যবস্থা নেই। আপনার অপরিষ্কার হয়ে আপনার হসপিটালটা থাকে, এত নোংরা হয়ে থাকে যে সীমা নেই। আমরা যে এখানে পেশেন্ট নিয়ে আসি থাকার জন্য আমাদেরকে যে একটা যে হল রুম থাকা দরকার সেটাও নেই। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে 100% প্রচেষ্টা করা হয়, তবে ব্লাড স্টোরেজ ইউনিট না থাকায় সিজারিয়ান বা অন্যান্য অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। আর এই নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। আমরাও চাই সিজার হওয়ার জন্য বেসিক্যালি প্রথমত কি আমাদের একটা ব্লাড স্টোরেজ ইউনিট লাগবে। তো ব্লাড স্টোরেজ ইউনিট ছাড়া তো সিজার পসিবল না। তো আমরা ব্লাড স্টোরেজ ইউনিটের জন্য যে নেসেসারি ডকুমেন্টস কাগজপত্র যা লাগে তা আমরা অলরেডি ডান করে ফেলেছি, যেখানে পাঠানোর রিজিওনাল অফিসে সেখানে পাঠিয়ে দিয়েছি। অতি সত্বর আমরা ব্লাড স্টোরেজ ইউনিটের লাইসেন্স এটাও হয়তো 3 সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব। যখনই পেয়ে যাব তখন বাকিটা সিজারের জন্য ডাক্তার লাগে, অ্যানেস্থেসিস লাগে, সব কিছু একটা লং প্রসেস, তাড়াহুড়ো করে হয় না, কিন্তু ভালো করে হবে। স্যার এবং আমাদের ডিএইচএস স্যার ওনারা যখন ব্যবস্থা নেবেন, যখনই আমাদের কাইন্ডনেস দেখাবেন, অবশ্যই আমরা। অপরদিকে এলাকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করেছে চাকুলিয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ। বাম আমলেই এই হাসপাতালের উন্নতি সাধন হয়, কিন্তু তারপর থেকেই এই হাসপাতালের পরিষেবা দিনের পর দিন অবনতি হয়েছে বলে দাবি তার।
হসপিটাল আছে, মানে প্রাইমারি হেলথ সেন্টার আছে। এই হসপিটালের জন্য আন্দোলন আমরাই করেছিলাম। তখন আমার কাকা হাফিজ আলম সায়রানি রাজ্যের মন্ত্রী ছিলেন এবং বাম সরকার তখন বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় লাঠিঝাঁটা আন্দোলনে এই হসপিটালকে উন্নত হসপিটালের করার দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। তারপরে 1,64,00,000 টাকা স্যাংশন হয়েছিল এবং মমতার সরকার আসে। তখন থেকে মমতা সরকার এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন কি চাকুলিয়া হসপিটালকে গ্রামীণ হসপিটালে পরিণত করা হবে। এখানে সিজারের ব্যবস্থা থাকবে, রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকবে, ব্লাড ব্যাংক থাকবে, এখানে ডেন্টিস্ট থাকবে, এখানে এক্স-রে মেশিন থাকবে। এই সমস্ত প্রতিশ্রুতি এখানে দিয়েছিলেন এবং যিনি আজকে আমাদের বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সাহেব, উনি এই কথা বলেছিলেন কি এখানে আমরাই বিধায়ক হলে এখানে সিজারের ব্যবস্থা করা হবে। তা আজকে উনি বিধায়কও আছেন, রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন, কিন্তু আজ অবধি চাকুলিয়া মানুষ ডিক্লেয়ার করতে পারলো না। সেই অবস্থার মধ্যে আজকে চাকুলিয়ার মানুষের স্বাস্থ্য পরিষেবা দিনের পর দিন যে আছে তলানিতে যাচ্ছে, যার জন্যে হসপিটালকে কেন্দ্র করে চারদিকে দেখবেন বেসরকারি নার্সিংহোম গজিয়ে উঠেছে। আর এই বেসরকারি নার্সিংহোমে যে পেশেন্টগুলো যেতে বাধ্য হচ্ছে, এই সরকারি হসপিটালে কোনো পরিষেবা পাচ্ছে না বলে মানুষ অসহায় হয়ে গিয়ে বেসরকারি নার্সিংহোমগুলোতে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছে। যদিও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে প্রভূত কাজ করা হয়েছে বলে দাবি বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী মিনহাজুল আরফিন আজাদের। হাসপাতালটা চাকুলিয়া হাসপাতালটাকে সিমক্সের জন্য অ্যাপ্রুভাল আমাদের হয়ে গেছে। আপনার কী জন্য বলে ওটি কমপ্লিট হয়ে গেছে। অপারেশনের জন্য সিজারের জন্য যেগুলো সরঞ্জাম লাগে, যন্ত্রপাতি লাগে, কী কী লাগে আমি এই প্রত্যক্ষদর্শী এবং নিজে থেকে এগুলো করিয়েছি। আমি আর বিএমওই সাহেব, আমার দুইজন এবং সিএমওই সাহেব তিনজন মিলে। কী হয়েছিল, প্রথমে তো করলো যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এনওসি দিতে হবে। ওনারা বলবে যে এখানে 24 আওয়ার্স আমরা সাপ্লাই দেবো, পাওয়ার সাপ্লাই দেবো। ওনার একটা এনওসি, ঠিক আছে, কাগজপত্র দিয়ে আমাদের এনওসিটা নিতে হলো। তারপরে নিতে হলো কি বলে আপনার ফায়ারে নিতে হলো, ফায়ারের একটা লাইসেন্স নিতে হলো। তারপরে আবার আপনার ব্লাড ব্যাংক ইসলামপুর আমাদের কাছাকাছি, যেহেতু ওনার কাছে এনওসি নিতে হলো, ওনাদের কাছে নিলাম। আবার শিলিগুড়ি থেকে মেডিকেল কলেজ থেকে ছাড়পত্র ফাইনাল যেটা, সেটাও চলে এসছে আমার কাছে, আছে আপনাকে দেখাতে। অর্সিটিভি সংবাদ, চাকুলিয়া। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।